ইনস্টল করি, আমাদের অনেকের পিসিতেই দেখবে এটা অনেক স্লো, রাইট? সো এরকম। দেন বিভিন্ন সার্ভিস থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, প্ল্যাটফর্ম থাকবে, স্টোরেজ থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে। তো এগুলো নিয়ে আমরা একটু পর কথা বলবো। সো সার্ভিস মডেলসে আমরা পরে আসতেছি। সার্ভিস মডেলসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগে ডিপ্লয়মেন্ট মডেলসটা দেখে আসি। সো ডিপ্লয়মেন্ট মডেলস কয়েক ধরনের হয়। সো একটা কি, পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড মানে কি, ইটস ওপেন ফর এভরিওয়ান, যে কোনো কেউই এটা কি করতে পারবে, ইউজ করতে পারবে, রাইট? দেন আমাদের কি আছে, প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডটা কেমন, তুমি তোমার নিজের কোনো একটা অর্গানাইজেশনের জন্য ক্লাউড সেট আপ করলাম, এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। এবং প্রাইভেট ক্লাউডটা অন প্রেমিস, তার মানে কি, এটার ইনফ্রাস্ট্রাকচারটা তোমার অর্গানাইজেশনের মধ্যেই থাকবে। আর পাবলিকেরটা অফ প্রেমিস, তার মানে এটার ইনফ্রাস্ট্রাকচার তোমার অর্গানাইজেশনের মধ্যে থাকবে না। আরো কি আছে, হাইব্রিড ক্লাউড। এটা কি করবে, এই দুটাকে কম্বাইন করবে, রাইট? তুমি চাইলে তোমার অর্গানাইজেশনে প্রাইভেট ক্লাউড ইউজ করতে পারো, পাবলিক ক্লাউড ইউজ করতে পারো, দুইটাকে ম্যাচ করে একসাথে করে। আরো কি আছে, কমিউনিটি ক্লাউড আছে, ডিস্ট্রিবিউটেড ক্লাউড, মাল্টি ক্লাউড, ইন্টার ক্লাউড। এগুলো অত একটা ইম্পর্টেন্ট না, তাও একটু ধারণা নিয়ে রাখতে পারো। এই যে এখানেই যা যা আমরা বললাম ওইসব লেখা আছে। সো এখানে একটা পাবলিক আর প্রাইভেটের একটা ডিফারেন্সও দেওয়া আছে। সো পাবলিক ক্লাউডে কাস্টমার টাইপ কি হবে, মাল্টিপল হবে, এদিকে লিমিটেড হবে। কানেক্টিভিটি পাবলিক ক্লাউডে ওভার দ্য ইন্টারনেট, আর প্রাইভেট ক্লাউড যেহেতু শুধুমাত্র একটা অর্গানাইজেশনের জন্য, এটা ওভার দ্য ইন্টারনেটও হতে পারে বা প্রাইভেট নেটওয়ার্কও হতে পারে। এখন সিকিউরিটি কোনটায় বেশি হবে, অবভিয়াসলি প্রাইভেট ক্লাউডে, রাইট? কারণ এটা তুমি বাকিদেরকে আইসোলেট করে দিচ্ছ। এবং প্রাইভেট ক্লাউডটা প্রাইভেটলি শেয়ার্ড হবে, পাবলিক ক্লাউডটা পাবলিকলি শেয়ার্ড হবে। কমিউনিটি ক্লাউড কি, ধরো কোনো একটা ক্যাটাগরির অর্গানাইজেশনস, ধরো হেলথ অর্গানাইজেশনস, ওরা কি করলো, ওরা নিজেদের মধ্যে একটা ক্লাউড সেট আপ করলো। সো একটা মাত্র কমিউনিটির জন্য এটা ইউজ হবে, সো এটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। ডিস্ট্রিবিউটেড ক্লাউড বলতে বোঝানো হচ্ছে যে ক্লাউড সার্ভিসগুলো কি থাকবে, বিভিন্ন জিওগ্রাফিক লোকেশনে ডিস্ট্রিবিউটেড থাকবে। আরো কি আছে, মাল্টি ক্লাউড। মাল্টি ক্লাউড মানে মাল্টিপল ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস অফার্ড ভিয়া সিঙ্গল হেটারোজেনাস আর্কিটেকচার, রাইট? তুমি ধরো তোমার সিস্টেমে কি করতেছো, কোনো একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা সার্ভিস নিচ্ছ, অন্য আরেকটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অন্য আরেকটা সার্ভিস নিচ্ছ। তো এটা মাল্টি ক্লাউড। অ্যান্ড ইন্টার ক্লাউড কি, ইউনিফাইড গ্লোবাল ক্লাউড অফ ক্লাউডস বেসড অন দ্য ইন্টারনেট, যেটা কি করবে, সাপোর্টস ইন্টার অপারেবিলিটি বিটুইন ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স। সো ধরো মাল্টিপল ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স আছে, এবং ইন্টার ক্লাউড কি করবে, এদের মধ্যকার কিভাবে ডেটা আদান প্রদান করা যায়, কিভাবে সার্ভিস শিফট করা যায়, এগুলা নিয়ে কাজ করে, রাইট? সো এইগুলা ছিল আমাদের টাইপস। এখানে আরেকটা ছোট কম্প্যারিজন দেখানো হয়েছে। অন প্রেমিস মানে আমার অর্গানাইজেশনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, অফ প্রেমিস মানে আমার অর্গানাইজেশনের বাইরে থাকবে, অন্য কেউ এটা কন্ট্রোল করবে। ডেডিকেটেড অ্যাক্সেস মানে তো বুঝলা, সবার জন্য না। আর শেয়ার্ড অ্যাক্সেস মানে হচ্ছে এটা সবাই ইউজ করতে পারবে বা অনেক মানুষ ইউজ করতে পারবে। সো এইভাবে এই চারটাকে ম্যাপ করা হয়েছে। সো এইটুকুও পড়লাম। এখন আসো আমরা ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, সেটা হচ্ছে সার্ভিস মডেলস, তাই না? এই সার্ভিস মডেলগুলো নিয়ে তোমরা আগেও শুনছো। সো কয়টা সার্ভিস মডেল আছে, অনেকগুলো আছে, এখানে তিনটা দেখানো হয়েছে। সো একটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস। সো আমাদের সিলেবাসের জন্য আমরা এই তিনটাকেই ফোকাস করব। সো সফটওয়্যার এজ এ সার্ভিস কি, এটার এক্সাম্পল হচ্ছে গুগল অ্যাপস, সেলসফোর্স, লার্ন.কম এটসেট্রা। সো বেসিক্যালি সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে
তুমি ক্লাউড প্রোভাইডারের দেওয়া যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করবা, তোমাকে কোনো কিছুই ম্যানেজ করতে হবে না, পুরাটাই ওরা ম্যানেজ করবে, রাইট? যেমন গুগলের বিভিন্ন অ্যাপস আছে, গুগল ডকস আছে, এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কি? ও তোমাকে প্ল্যাটফর্ম দিবে, যেটার উপর বেস করে তুমি কি করবা, তোমার অ্যাপ্লিকেশনের লজিক এগুলো তুমি সেট করতে পারবা। এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, ও জাস্ট তোমাকে কি করবে, ইনফ্রাস্ট্রাকচার দিবে, যেমন নেটওয়ার্ক, স্টোরেজ, অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এগুলা ও তোমাকে দিবে। আর বাকি সবই তুমি কি করবা, ডেভেলপ করবা, বা এটা তোমার হাতে কমপ্লিটলি। সো এখানে আবার সার্ভিস মডেলস নিয়ে বলা আছে, ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেলস। সো আমরা এইটা একটু দেখি, সবাই দেখতেছি তো? এই আছো তো সবাই? জি স্যার আছি। ওকে, একটু পরপর তোমরা একটু রেসপন্স করো, বুঝছো? ওকে, সো এইটা যদি আমরা দেখি, তাইলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই তিনটা সার্ভিস মডেলের ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে? সো এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম, মানে ধরো তুমি নিজেই কি করতে চাচ্ছ, কোনো একটা কিছু ডেভেলপ করতে চাচ্ছ তোমার কোম্পানির জন্য। সো তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনের লজিক কেমন হবে, কি ধরনের ডেটা তুমি প্রসেস করবা, তোমার কোড রান করার জন্য রান টাইম এনভায়রনমেন্ট, তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভিসগুলোকে কানেক্ট করার জন্য মিডলওয়্যার, অপারেটিং সিস্টেম, ভার্চুয়ালাইজেশন, এটা আমরা একটু পর দেখব, তারপর সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, এই সবই কি করতে হচ্ছে, তোমাকে ম্যানেজ করতে হচ্ছে, রাইট? সো এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। দেন কি আসলো, এখানে SaaS, রাইট, সফটওয়্যার এজ এ সার্ভিস। এইখানে দেখো গ্রিন কালার যেটা, এইটা হচ্ছে তোমার সার্ভিস প্রোভাইডার ম্যানেজ করবে। সো আমরা যদি দেখি, ট্র্যাডিশনালি যেইখানে আমরা পুরোটা জিনিস ম্যানেজ করতাম, সেইখানে আমাকে এখন এই সফটওয়্যার এজ এ সার্ভিসে কিছুই ম্যানেজ করতে হবে না, এই পুরাটাই ম্যানেজ করবে কে, আমার সার্ভিস প্রোভাইডার, রাইট? দেন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে কি হবে, এই কয়টা জিনিস শুধুমাত্র আমার সার্ভিস প্রোভাইডার ম্যানেজ করবে, আর আমার কাছে অপশন দেওয়া হবে যে আমি আমার অ্যাপ্লিকেশন যে বিল্ড আপ করবো এটা আমার হাতে, আমি কিরকম অ্যাপ্লিকেশনের লজিক সেট করব, আমি কিরকম ডেটা নিয়ে কাজ করব, এইগুলো সব হচ্ছে আমি ম্যানেজ করব। সো অবভিয়াসলি এটা বেশি কস্টলি, এটা হচ্ছে একটু কম কস্টলি। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এটা হচ্ছে আরো কম কস্টলি, বিকজ এখানে ওরা মাত্র এই চারটা জিনিস কি করতেছে, ম্যানেজ করতেছে, আর বাকি অ্যাপ্লিকেশন, ডেটা, রান টাইম, মিডলওয়্যার, অপারেটিং সিস্টেম, এই সবই কি করতেছি, আমরা ম্যানেজ করতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি এই তিনটা সার্ভিস মডেলের ডিফারেন্স। আমাদের যদি এই স্লাইডে যাও, এই স্লাইডের নিচে, এই স্লাইডটা অনেক বড়, 103 পেজের মতো, আমাদের পুরাটা লাগবে না। সো এই স্লাইডের নিচে এই যে তোমরা এখানে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের বেনিফিটস আছে, রাইট, কোনটা কি, এগুলা নিয়ে আরো লেখা আছে। সো এখান থেকেও তোমরা পড়তে পারো, অথবা তোমরা যে কোনো ভ্যালিড সোর্স থেকে পড়তে পারো, রাইট, যে কোনো ব্লগ থেকে পড়তে পারো। সো ধরো এই যে গিগস ফর গিগস, এইখানে ওদের ব্লগটাও দেখতে পারো, এখানে খুব ইজিলি ওরা এক্সপ্লেইন করে দিছে যে সফটওয়্যার এজ এ সার্ভিস কি। Software as a service হচ্ছে a cloud computing model in which software applications are delivered over the internet, accessed through a web browser, eliminating the need for local installation, maintenance or updates, right? Then এটা কিরকম, accessible through a web browser, যেমন এই যে আমরা গুগল ডকস ইউজ করছি ওয়েব ব্রাউজারে, রাইট? এটা পে অ্যাজ ইউ গো, সাবস্ক্রিপশন বেসড প্রাইসিং। সো তুমি যদি এগুলো ইউজ করো, ম্যাক্সিমামই হচ্ছে কি তোমাকে পে করতে হবে।
যে কোনো সময় তুমি অ্যাক্সেস করতে পারবা, অলসো নোন অ্যাজ ওয়েব বেসড অর ডিমান্ড সফটওয়্যার। এক্সাম্পল এই যে ওরা বলছে গুগল ডক্স, এটা একটা এক্সাম্পল। এখন গুগল ডক্স এইটার অ্যাপ্লিকেশন লজিক, যে তুমি কিভাবে ধরো বোল্ড করবা একটা লেখাকে, কিভাবে তুমি লিখবা, বা তোমার অ্যাপ্লিকেশনের লজিকটা কি হবে, এই পুরোটাই কিন্তু ওদের হাতে, তোমার হাতে নাই, রাইট? সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, মানে এটার কন্ট্রোলটা পুরোটাই কাদের হাতে থাকবে? প্রোভাইডারের হাতে থাকবে। বাট এটার অনেক অ্যাডভান্টেজ আছে, কস্ট ইফেক্টিভ, কুইক ডিপ্লয়মেন্ট, হাই অ্যাক্সেসিবিলিটি, রাইট? এবং ডিসঅ্যাডভান্টেজ কি? লিমিটেড কাস্টমাইজেশন, ইন্টারনেটের ওপর ডিপেন্ড করতে হবে তোমাকে, সিকিউরিটি রিস্ক থাকবে, যেহেতু এটা ইন্টারনেটে সবাই, মানে ইন্টারনেট দিয়ে তোমাকে অ্যাক্সেস করতে হবে, এবং এখানে তোমার কন্ট্রোলিংটা কি খুবই কম। তারপর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস is a cloud computing model that provides developers with a ready-to-use platform for building, testing, deploying, and managing applications without worrying about the underlying hardware, operating system, infrastructure, right? Because এগুলো ওরা ম্যানেজ করে দিবে। এক্সাম্পল কি বলছে? It's like renting a fully equipped venue for an event. Basic setup is already done, so you can concentrate on organizing the event. So একটা ইভেন্টের ধরো সাউন্ড সিস্টেম বা এগুলো দেওয়া আছে, তো তুমি কোনো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছো, ভেন্যুতে অলরেডি এগুলো দেওয়াই আছে। এখন তুমি কিভাবে তোমার ওয়ার্কশপটা চালাবা, এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করবে, রাইট? সো এটারও অ্যাডভান্টেজ সিম্পল, কনভিনিয়েন্ট, কস্ট ইফেক্টিভ, হায়ার এফিসিয়েন্সি এটসেট্রা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড ফ্লেক্সিবিলিটি, প্রোভাইডার ডিপেন্ডেন্সি, লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল। সো এগুলো পড়লেই বুঝতে পারবা, ইজি জিনিস। Then infrastructure as a service is a cloud computing model in which virtualized computing resources such as servers, storage, networking are provided over the internet on a rental basis, right? So এখানে ওরা তোমাকে স্টোরেজ দিবে, সার্ভার্স দিবে, নেটওয়ার্কিং এটসেট্রা দিবে। এই জিনিসগুলা কিন্তু ওরা উপরে দুইটাতেও দিচ্ছিল। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসে ওরা জাস্ট ইনফ্রাস্ট্রাকচারটাই দিবে, বাকিগুলো তোমার কি করতে হবে? ম্যানেজ করতে হবে, রাইট? সো এখানেও আমাদের কি দেওয়া আছে? অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সার্ভিস মডেলস গুলা। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, আমরা মাল্টিপল জায়গা থেকে কন্টেন্টস দেখলাম, ওগুলা সব একসাথে করে তুমি একটা আলাদা নোট করে ওভাবে পড়তে পারো। তো কারো কোনো কনফিউশন আছে এই তিনটা নিয়ে? আছে? আচ্ছা, না থাকলে আমরা এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাই। তার আগে আমরা একটু আগে বুঝি যে ক্লাউড কম্পিউটিং এ ভার্চুয়ালাইজেশন এটা একটা কনসেপ্ট আছে। তো ভার্চুয়ালাইজেশন মানে হচ্ছে যে কোনো কিছুর একটা ভার্চুয়াল ফর্ম ক্রিয়েট করা, রাইট? যেমন ধরো তোমরা তোমরা অপারেটিং সিস্টেম ল্যাবে তোমরা কি লিনাক্স যে ইউজ করছো, ওইটা কি কোনো তোমরা ভার্চুয়াল মেশিন ইউজ করে করছো, ভিএমওয়্যার বা এটসেট্রা, নাকি তোমাদের লিনাক্স ইনস্টল করাই ছিল? ইনস্টল করা ছিল। করা ছিল, আচ্ছা। আমাদের সময় যেমন ধরো উইন্ডোজ ইনস্টল করা ছিল, সো আমাদের কি করতে হয়েছে, একই কম্পিউটারে তুমি যদি এখন দুইটা অপারেটিং সিস্টেম চালাতে চাও, তাই না? তাহলে এখন তোমাকে কি করতে হবে, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে তুমি ওইটাতে কি করতে পারো, অন্য তোমার পছন্দ মতো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারো। সো ভার্চুয়াল মেশিন জিনিসটা কি? ভার্চুয়াল মেশিন হচ্ছে কম্পিউটারের মধ্যে তুমি ধরো আরো সেপারেট কম্পিউটার ক্রিয়েট করতেছো। সো ধরো এইটা একটা কম্পিউটার, এখানে আমি এই কম্পিউটারের মধ্যে আরো দুইটা কম্পিউটার ক্রিয়েট করলাম, এগুলাকে আমি বলতেছি ভার্চুয়াল মেশিন। এই প্রত্যেকটার আলাদা আলাদা অ্যাপ্লিকেশন থাকবে, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, অপারেটিং সিস্টেম থাকবে। সো ধরো আমার মেইন কম্পিউটারটা এটা হচ্ছে উইন্ডোজে রান করতেছে, উইন্ডোজ 10। আমি এরপর কি করলাম, একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম, ওইটাতে আমি লিনাক্স ইনস্টল করলাম, আরেকটাতে আমি ধরো উইন্ডোজ এক্সপি ইনস্টল করলাম, এরকম। এবং হাইপারভাইজারটাকে, ও হচ্ছে এই ভার্চুয়াল মেশিনগুলা ক্রিয়েট করে, ম্যানেজ করে, এই কাজগুলো করে, রাইট? সো ক্লাউড কম্পিউটিং কি করে, এই ভার্চুয়ালাইজেশন ইউজ করে
ওরা এইভাবে বিভিন্ন কি করে ভার্চুয়াল মেশিনস ক্রিয়েট করে করে বিভিন্ন ইউজারকে সার্ভিস দেয়। বুঝতে পারছি? সো আমরা এখন পড়ব সেন্সর ক্লাউড, যেটাকে আমরা সেন্সর অ্যাজ এ সার্ভিসও বলতে পারি। এখন দেখো, এইটা হচ্ছে সেন্সর অ্যাজ এ সার্ভিস, আর এইখানে আমরা পড়ে আসছি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে সংক্ষেপে এটাকে কি বলি, SaaS, আর সেন্সর অ্যাজ এ সার্ভিস এটাকে আমরা বলবো SEaaS। সো এই দুইটা এক্সামে গুলায় ফেলো না কিন্তু তোমরা। সো সেন্সর ক্লাউড এই দুইটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে? এটা দিয়ে কি এরকম বুঝাইতে চাচ্ছে, ইট ইজ নট মেয়ার ইন্টিগ্রেশন অফ সেন্সর অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, জাস্ট এই দুটাকে ইন্টিগ্রেট করে দিব, যে ধরো সেন্সর থাকবে ক্লাউড কম্পিউটিং থাকবে, দুইটাকে একত্রে করে দিলাম, বা ধরো আমি সেন্সর সব ডেটা ক্লাউডে ডাম্প করে দিলাম, রাইট? এটা বোঝাচ্ছে আমি ক্লাউড আর সেন্সরকে ইন্টিগ্রেট করতেছি, এটা বোঝাচ্ছে আমি সেন্সরের সব ডেটা ক্লাউডে দিয়ে দিচ্ছি। ব্যাপারটা আসলে ঠিক এরকমও না। সো এইখানে যাওয়ার আগে আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কসের কিছু রিক্যাপ দিয়ে গেছে, যাতে তোমরা রিকল করতে পারো। সো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে কি থাকে, ওয়্যারলেস অনেকগুলো সেন্সর নোডস থাকবে, যারা কি করবে, ডেটা কালেক্ট করবে, এবং সিঙ্ক নোড নামে একটা নোড থাকে, ওই নোডে ওরা ডেটা পাঠাবে। সিঙ্ক নোড ধরো এখানে অনেকটা কোঅর্ডিনেটরের মতো কাজ করবে, বা ও হচ্ছে ডেটা প্রসেস করবে, রাইট? এই ধরনের কাজগুলো করে। এবং প্রত্যেকটা নোড এখানে কি থাকবে, কমিউনিকেশন ইউনিট, প্রসেসিং ইউনিট, সেন্সিং ইউনিট এটসেট্রা থাকে। ক্লাউড কম্পিউটিং এরও একটা রিক্যাপ দিয়ে দিচ্ছে, যেটা আমরা একটু আগেই পড়লাম। সো এটা আর রিক্যাপ করার কিছু নাই। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসেস সেটাও আমরা পড়লাম, এটাও রিক্যাপ করার কিছু নাই। ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট এটাও আমরা বলে আসলাম। সো এটাও আমাদের হয়ে গেছে। এখন আমরা যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কস ইউজ করতাম, সেটার লিমিটেশনগুলো কি? একটা হচ্ছে প্রাইসিং, তারপর ভেন্ডর সিলেক্ট করা, তুমি কি কি ধরনের সেন্সর ইন্টিগ্রেট করবা, তুমি কিভাবে ডিপ্লয় করবা, তারপর এটাকে মেইনটেইন করা, ব্যাটারি লাইফ টাইম এগুলো চেক করা, তাই না? তো এখন ধরো তুমি তোমার বাসায় যদি তুমি একটা হোম অটোমেশন সিস্টেম করতে চাও, তুমি হয়তো পারবা, বিকজ তুমি আইওটি কোর্স করছো, তোমার আইওটির বেসিক নলেজ আছে, তুমি ক্লাউড নিয়ে কাজ করছো, রাইট? বাট একটা নর্মাল মানুষ যখন করতে যাবে, ওর জন্য কিন্তু এটা একটা হিউজ চ্যালেঞ্জ। ওকে আগে কি করতে হবে, আইওটি শিখতে হবে, তাই না? আইওটি শিখতে হবে, তারপর ওকে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। সো সেন্সর ক্লাউড জিনিসটা কি? সেন্সর ক্লাউড অনেকটা এই জিনিসটাকে সলভ করে। Not only the mere integration of cloud computing and sensor networks, but sensor cloud is more than that. Concept of virtualization of sensor node, pay-per-use, one sensor node network appears as many, a stratum between sensor nodes and end users. So এখানে অনেক কিছু লিখছে, আমরা ইজিলি এটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। তার আগে সেন্সর নোডে কি কি অ্যাক্টর থাকে এটা আমরা একটু দেখব। সো এন্ড ইউজাররা থাকবে, যারা কি করবে, এই সেন্সর এজ এ সার্ভিস এটাকে এনজয় করবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রুতে, এবং তারা জানবেও না যে আমার ফিজিক্যাল সেন্সরগুলা কই আছে, কি কি সেন্সর, মানে এই ধরনের ইনফরমেশন ওদের জানা দরকার নাই। সো এটা হচ্ছে এন্ড ইউজার। সেন্সর ওনার থাকবে, ওরা কি করবে, plays a role from business perspective. They purchase physical sensor devices deployed over different geographical locations and lend these devices to the sensor cloud. তাহলে সেন্সর ওনার যারা থাকবে, এটা হতে পারে কোনো অর্গানাইজেশন বা গ্রুপ অফ পিপল, রাইট? সো ওরা কি করবে, বিভিন্ন সেন্সরস ওরা কিনবে, কিনে ওরা বিভিন্ন জিওগ্রাফিক লোকেশনে সেন্সরগুলোকে ডিস্ট্রিবিউট করবে, সেট আপ করবে, এই কাজগুলো ওরা করবে। অ্যান্ড এই সেন্সর ক্লাউড সার্ভিস প্রোভাইডার SCSP ওরা কি করবে, ওরা এই সেন্সর ওনারের থেকে এই ডেটাটা নিয়ে এন্ড ইউজারকে হেল্প করবে, রাইট? সো ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম।
এবং ওরা কি করবে, এটার জন্য চার্জ করবে ইউজারের থেকে। সো তিনটা জিনিস এখানে, একটা হচ্ছে এন্ড ইউজার্স। একটু ওয়েট করো তুমি। যাও না। সো সেন্সর ক্লাউডে কয় ধরনের অ্যাক্টর থাকবে? তিন ধরনের। একটা হচ্ছে এন্ড ইউজার, ধরো আই নো নাথিং অ্যাবাউট আইওটি, বাট আমাকে কি করতে হবে, ধরো আমি ডেটা চাচ্ছি, সে আমি একটা এগ্রিকালচার ফার্ম দিয়েছি, সো আমি ওই ফার্মের বিভিন্ন ডেটা, যেমন ধরো হিউমিডিটি, ওইখানকার টেম্পারেচার কত, এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছি, রাইট? অথবা তুমি ধরো তুমি তোমার বাসায় হোম অটোমেশন করতে যাচ্ছ, তুমি তোমার অফিসে অটোমেশন করতে যাচ্ছ, এই ধরনের কোনো একটা কিছু, রাইট? তো এন্ড ইউজার হচ্ছে ও জাস্ট ডেটাটা চায়, বা ও হচ্ছে মনিটরিং করতে চায়, এই জিনিসটা ও চায়। সেন্সর ওনার কারা? ওরা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সরটা কিনবে, সেন্সরটা সেট আপ করবে, জিওগ্রাফিক লোকেশনে ওরা সেন্সর সেট আপ করে। আর সেন্সর ক্লাউড সার্ভিস প্রোভাইডার ওরা কি করবে, এই দুইটাকে কানেক্ট করবে। ওরা সেন্সর ওনারের থেকে ডেটা নিবে, নিয়ে এন্ড ইউজারকে দিবে। সো এটা কিরকম হতে পারে, ধরো যে আমাদের বাংলাদেশে যতগুলো জেলা আছে সব কয়টা জেলাতে টেম্পারেচার সেন্সর ধরো ছড়ানো আছে, রাইট? সেন্সর ওনাররা এই সেন্সরগুলো ওন করে। এখন তুমি হচ্ছে মিরপুর এরিয়াতে থাকো, সো তুমি কি করতে চাচ্ছ, তুমি মিরপুর এরিয়ায় তুমি ধরো এখানকার তুমি ওয়েদার জানতে চাচ্ছ, হিউমিডিটি, এইসব ইনফরমেশন তুমি জানতে চাচ্ছ, রাইট? বাট তোমার কাছে সেন্সর এইসব কেনা কিনতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে ডিরেক্টলি তুমি এই ডেটাটা কি করবা, নিবা। সো তুমি কি করতে পারো, ক্লাউড সার্ভিস প্রোভাইডারে যাবা, এবং সেইখানে ওরা এই যে সেন্সরগুলা, এই ফিজিক্যাল সেন্সরগুলার ভার্চুয়াল ফর্ম ক্রিয়েট করবে। অনেকটা ভার্চুয়াল মেশিন আমরা পড়ে আসছি যেরকম, তো এক একটা সেন্সরের ভার্চুয়াল ইনস্ট্যান্স বা ভার্চুয়াল এক্সাম্পল, ভার্চুয়াল সেন্সর এরকম থাকবে। সো তুমি ওখান থেকে তোমার এরিয়া সিলেক্ট করে যে তুমি কোন ধরনের সেন্সর ইউজ করতে চাও, কোন ধরনের ডেটা ইউজ করতে চাও, ওইগুলো তুমি সিলেক্ট করে ওরা তোমাকে একটা ড্যাশবোর্ডের মতো প্রোভাইড করবে। সো তুমি পে করবা এবং তুমি ডেটা দেখতে পারবা। সো তুমি ডেটাটা কিভাবে চাচ্ছ, তুমি কি কয় মিনিট পর পর চাচ্ছ, নাকি তুমি উইকলি ডেটা চাচ্ছ, এই ধরনের জিনিসগুলা মানে ওরা ম্যানেজ করে দিবে, বাট তোমাকে হচ্ছে পে করতে হবে। তাহলে এই সেন্সর ক্লাউড, এই কনসেপ্টটাকে আমরা বুঝতে পারছি যে এই কনসেপ্টটা কিরকম। হ্যাঁ, বুঝতে পারছো? মোটামুটি বুঝছি। এই মোটামুটি কে বুঝছো? মানে একবার দেখছি তো, আরেকবার পড়লে আর কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শামসুজ্জামান সুমন, এই বাকিরা সবাই বুঝছো তো? অর্পিতা আছো? জি স্যার। অর্পিতা আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কিছু ডায়াগ্রাম দেখি। নর্মালি কি হয়, তুমি একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক সেট আপ করলা, শুধু এটা তুমি বেনিফিট পাবা, এই ডেটাটা তারপর কই যাবে, তোমার কাছে যাবে। আর সেন্সর ক্লাউডে কি হবে, অনেকগুলো সেন্সর থাকবে, এবং এই সেন্সরগুলার ভার্চুয়াল কপি থাকবে হচ্ছে কিসে, ক্লাউডে। তুমি এসে কি করবা, যে কোনো তোমার পছন্দ মতো একটা সেন্সর কি করলা, সিলেক্ট করলা, তোমার এরিয়ার জন্য তোমার কি টাইপের সেন্সর দরকার, ওই ডেটাটা তুমি হচ্ছে পাচ্ছ। এখন দেখো, তুমি যদি এই সিনারিওটা চিন্তা করো, যে তুমি তোমার এরিয়ার টেম্পারেচার পাওয়ার জন্য তোমাকে নিজের একটা কি করতে হচ্ছে, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বিল্ড আপ করতে হচ্ছে, তো তোমার অনেক টাকা যাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি
এইখানে অলরেডি সেন্সর ডিপ্লয় করা আছে এরকম একটা সার্ভিস তুমি নাও, তাহলে তোমার কস্টটা কি হয়ে যাবে, কমে যাবে। বিকজ তোমার মতো এরকম আরো মাল্টিপল পার্সন এখানে আসবে, প্রত্যেকের জন্য এরকম কি থাকবে, এই সেম সেন্সরের অনেকগুলা ভার্চুয়াল কপি থাকবে। সো ওরা ওদের পছন্দ মতো সেন্সর এগুলো সাবস্ক্রাইব করে ডেটা পেতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছি? একটা সেন্সর দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। ধরো এটা যদি আমার টেম্পারেচার সেন্সর নোড হয়, এটা দিয়ে আমি কি করতে পারবো, টেম্পারেচার মনিটরিং করতে পারবো। কোনো রিসার্চ গ্রুপ যদি থাকে ওদেরকে আমি হেল্প করতে পারবো। তোমার এগ্রিকালচার ফার্মিং এইখানে তুমি ইউজ করতে পারবা, তাই না? এয়ার কোয়ালিটি মনিটরিং এইখানে তুমি ইউজ করতে পারবা। তার মানে মাল্টিপল সেন্সরস দিয়ে আমি ডিফারেন্ট কি করতে যাচ্ছি, অ্যাপ্লিকেশনকে কভার করতে যাচ্ছি, রাইট? সো এটাই হচ্ছে সেন্সর ক্লাউড। সো সেন্সর ক্লাউডে ওনার কে থাকবে, সেন্সর যে ওন করে সেন্সর ওনাররা, এবং ডিপ্লয় কারা করবে, এটাও সেন্সর ওনাররা করবে। রিডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, ওভারহেড এগুলা কারা দেখাশোনা করবে, সার্ভিস ক্লাউড, তোমার সেন্সর ক্লাউড সার্ভিস প্রোভাইডার ওরা দেখাশোনা করবে। আর ইউজ করবে কে, এন্ড ইউজাররা। অন দ্য আদার হ্যান্ড ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে এই সবগুলা করবে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ইউজার। তাহলে কোনটা ভালো, সেন্সর ক্লাউড ভালো না? বুঝতে পারছি সবাই? সো এখন আমরা এই যে এখানে আরেকটা আর্কিটেকচার দেওয়া আছে, যে দেখো বিভিন্ন ধরনের সেন্সর নোডস আছে এবং এক একটা সেন্সরের ওনার কিন্তু এক একজন হতে পারে। ধরো ইয়েলো সেন্সর গুলার ওনার হচ্ছে ও, ট্রায়াঙ্গেল সেন্সর গুলার ওনার হচ্ছে ও। সো ও ডিপ্লয় করে রাখছে এরকম অনেকগুলা সেন্সর, এবং ক্লাউড সার্ভিস প্রোভাইডার যে থাকবে সে কি করবে, এই সেন্সরগুলোর ভার্চুয়াল কপি ক্রিয়েট করে রাখছে। তুমি জাস্ট ড্যাশবোর্ডে এসে পেমেন্ট প্ল্যান চুজ করতেছো, সেন্সর চুজ করতেছো, এন্ড ডেটাটা জাস্ট পাচ্ছ। সো আমরা এই স্লাইডে আরেকটা জিনিস দেখব, তারপর মোটামুটি আমাদের এই স্লাইডের কন্টেন্ট শেষ হয়ে যাবে। আর দুইটা জিনিস জাস্ট এই দুইটা স্লাইড এখানে দেখব। সো এইটা যদি আমরা দেখি, ইউজার কি করবে, লগ ইন করবে, দেন ওকে বিভিন্ন টেমপ্লেট দেখানো হবে। টেমপ্লেটের মধ্যে কি থাকতে পারে, যে তুমি কোন ধরনের সেন্সর ইউজ করতে চাও, কি ধরনের ডেটা তুমি নিতে চাও, তোমার ড্যাশবোর্ডটা কিরকম হবে, এইগুলো তুমি সিলেক্ট করবা, এন্ড দেন এই ডেটাগুলো কি করা হবে, তোমার অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়া হবে, রাইট? আর এটা হচ্ছে ইউজারের ভিউ, ইউজারের ভিউটা হচ্ছে এরকম। আর রিয়েল ভিউ কিরকম হবে, তুমি এখানে ওয়েব পোর্টাল থেকে টেমপ্লেট স্পেসিফাই করে দিবা, দেন এখানে অনেক কাজ হবে যেটা ক্লাউড করবে, এক্সএমএল ইন্টারপ্রিটেশন, ডাইনামিক স্কেলিং, সেন্সর শিডিউলিং, এই সব কাজ কারা করবে, তোমার সেন্সর ক্লাউড যারা প্রোভাইড করতেছে ওরা ম্যানেজ করবে। এবং এইখানে আমার কি থাকবে, আর লটস অফ ফিজিক্যাল সেন্সরস থাকবে যেখান থেকে ডেটা নিয়ে তোমার কাছে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোটা কিরকম, তুমি এই হচ্ছে ইউজার, তুমি কি করলা, একটা ডেটার জন্য রিকোয়েস্ট করলা। সো তুমি এরকম রিকোয়েস্ট করলা যে তোমার টেম্পারেচার সেন্সর লাগবে এই এরিয়ার জন্য, ডেটা তুমি এভাবে চাচ্ছ। দেন এখানে কি থাকবে, সেন্সর এমএল ইন্টারপ্রেটার। সেন্সর এমএল দিয়ে কিন্তু সেন্সর মেশিন লার্নিং এটা বোঝায় না। সো এটা ভুল করা যাবে না। সেন্সর এমএল দিয়ে বোঝায় সেন্সর মডেল ল্যাঙ্গুয়েজ। এবং এই সেন্সর এমএল ইন্টারপ্রেটার ও কি করবে, অনেকটা ট্রান্সলেটরের মতো কাজ করে। সো তুমি যে রিকোয়েস্ট করতেছো সেটাকে ও মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ভাষায় ও কনভার্ট করবে, রাইট? সো তুমি রিকোয়েস্ট করলা, দেন কি হবে, ও ভার্চুয়াল সেন্সর ম্যানেজারের হেল্প নিয়ে একটা ভার্চুয়াল সেন্সর ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, রাইট? দেন ভার্চুয়াল সেন্সর ম্যানেজার এটাকে ম্যানেজ করবে, এবং ভার্চুয়াল সেন্সর কন্ট্রোলার ও হচ্ছে পুরা জিনিসটাকে কোঅর্ডিনেট করবে, রাইট? দেন এই রেসপন্স তোমার কাছে আসলে তুমি তারপর কি করবে, ডেটার জন্য ধরো রিকোয়েস্ট করলে এটা সোজা চলে যাবে কোথায়, তোমার যে ফিজিক্যাল সেন্সরস গুলো আছে ওখানে, এবং ওখান থেকে ডেটা কার কাছে আসবে, রিসোর্স ম্যানেজারের কাছে। রিসোর্স ম্যানেজার কি করবে, সেন্সর শিডিউলিং করা, অ্যালোকেশন করা, ডি অ্যালোকেশন করা এগুলা করবে। দেন ডেটা চলে যাবে ভার্চুয়াল সেন্সর কন্ট্রোলারের কাছে, এবং ওখান থেকে
অনেকগুলা সেন্সরের ডেটা এসে অ্যাগ্রিগেশন হয়ে ভার্চুয়াল সেন্সর ম্যানেজারের কাছে আসবে, দেন এখান থেকে ডিরেক্ট ইউজারের কাছে যাবে। এবং তোমার যদি মনে হয় যে তোমার এই সেন্সরের কাজ শেষ, তুমি এই ভার্চুয়াল সেন্সর ইনস্ট্যান্সটা ডিলিট করে দিবা। সো এটা রিলিজ হয়ে যাবে এবং রিসোর্সটা ও কি করে দিবে, রিলিজ করে দিবে, রাইট? সো এই হচ্ছে আমাদের স্লাইডের কন্টেন্ট। এখানে একটা কেস স্টাডির মতো দেওয়া আছে টার্গেট ট্র্যাকিং। টার্গেট ট্র্যাকিং মানে কি, যে ধরো তোমার কোনো একটা গার্ডেনে তুমি টার্গেট ট্র্যাকিং করতে যাচ্ছ যে কোনো অবজেক্ট আসতেছে কিনা, এই ধরনের কিছু একটা। সো এখানে বলতেছে we consider a WSN based target tracking application in which a WSN owner refuses to share this sensed information with an external body even in exchange of money. Consequently, any organization that wishes to detect intrusion within a particular zone has to deploy its own WSN. This leads to a long-term investment due to costly network setup and maintenance overheads. However, in a sensor cloud environment, the same organization can use the same tracking application and still get the service without actually owning the WSN. তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার ধরো একটা টেম্পারেচার সেন্সরে WSN আছে, রাইট? তুমি ওই সেন্সর দিয়ে কি করতেছো, টেম্পারেচার মেজার করতেছো। তোমার পাশের বাসার একজন এসে বললো যে তোমাকেও কিছু ডেটা শেয়ার করতে, তুমি বললা না আমি ডেটা শেয়ার করব না। তাহলে ওকে যদি টেম্পারেচার ডেটা পেতে হয়, ওকেও কি করতে হবে, এই একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক সেট আপ করতে হবে, রাইট? তাহলে দুইজনের জন্যই এটা কস্টলি। কিন্তু তোমরা দুইজনে যদি এই সেন্সর ক্লাউডের সার্ভিসটা ইউজ করতে, তোমাদের কারোরই কি করতে হতো না, এইসব ডিপ্লয় করা, মেনটেন করা কিছুই করা লাগতো না। জাস্ট তোমরা ডেটাটা ডিরেক্টলি দেখতে পারবে, রাইট? সো আমাদের এই স্লাইডটা এখানেই শেষ। আমরা অনেকগুলো কন্টেন্ট দেখছি অনেকগুলো জায়গা থেকে, এগুলো আমি ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? তাইলে আমাদের আরেকটা স্লাইড আছে এবং এটা খুবই ছোট স্লাইড, 13টা স্লাইড আছে, এর মধ্যে ম্যাক্সিমামই এরকম ছবি টবি দেওয়া হাবি যাবে। সো তোমরা কি আজকেই দেখবা নাকি আরেকটা ক্লাস করবা কালকে? রোমান দেখছি মন খারাপ হয়ে গেছে ওর। জি স্যার, আচ্ছা 4:15-তে। এই তোমরা আছো তো? জি স্যার। জি স্যার। তোমরা বলো, এই আরেকটা যে স্লাইড, এটা কি এখন দেখবা নাকি কালকে আরেকটা ক্লাস করবা? আজকেই শেষ করে দেন। না স্যার, আরেকদিন। আচ্ছা আরেকদিন। আর কেউ? স্যার আজকে শেষ আজকে করে শেষ দেন। করেন। আজকে শেষ করেন। আর কেউ? স্যার আরেকদিন। আরেকদিন, আচ্ছা এখনো ব্যালেন্সে আছে, 2 এ আছে। আরেকদিন। আরেকদিন, আচ্ছা 3। স্যার আরেকদিন আজান দিও, নামাজ পড়তে যাব। আচ্ছা আমরা তাইলে কালকে, দেখতেই পাচ্ছ খুবই শর্ট একটা স্লাইড, তো কালকে আমরা রাতের বেলা শর্ট টাইমে এটা শেষ করে দিব, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স, রাইট, অ্যাটেন্ডেন্স। সো কেউ তোমরা লিভ নিও না, আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি ডেটাটা। আমি বললে তারপর তোমরা লিভ নাও, ঠিক আছে?